দূরবীন যন্ত্র দিয়ে মতিউর রহমান নিজামী হুজুরের এলাকায় যা খোঁজেন, একটা দোষ বার করতে পারেন কিনা? মুজাহিদের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? কামারুজ্জামানের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? যে এলাকায় তার বড় হয়েছে এলাকার লোকেরা বলে এদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। সালাউদ্দিন কাদের এলাকার যায় দেখেন। আজকে বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। সালাউদ্দিন কাদের যে অন্যায়ভাবে হত্যা করা হলো, একটাবারে সে কথা খেয়াল করে না। তোমরা বিএনপিরা জানো না তোমাদের ম্যাডামকে তার কত স্মৃতি বিজয়দের বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে? কথা ঠিক কিনা? তোমরা জানো না তারেক জিয়াকে কিভাবে অন্যায় করা হয়েছে? যে দুইটা এতিমকে লালন পালন করলো, সে এতিমদের মাল কোনোদিন আত্মসাৎ করতে পারে না। এতিমদের মাল আত্মসাতের কারণে তার বিরুদ্ধে 5 বছর জেল দেওয়া হলো, আপিল করলে হলো 10 বছর। আপিল করলে সাজা বাড়ে। তারপরে বিএনপিরা তোমাকে মাথা ঠিক হয় না? তার মানে এবার এত নির্যাতন কোন দলকে করেনি যেটা বিএনপিকে করা হয়েছে। কথা কন না কেন ভাইরে? একটা নেতা বাড়ি থাকতে পারে নাই, নানা ধরনের কেস, 40 কেস, 50 কেস, 100 কেস, সব ফতুর হয়ে গেছে। তারপরেও আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা না। তিনি নিষিদ্ধের পক্ষে না, তোমরা কুমির পক্ষে। এই যে সেদিন একটা উপায় উঠছিল, ইউনুস পলাছে। ইউনুস পলাটার খবর এটা কিন্তু উপায়, এটা শোনাই আওয়ামী লীগের কিছু লোক যে এক জামাতের বাড়ি এক বিএনপির বাড়ি ভাঙিয়েছে, জানেন? উপায় শোনাই। তাহলে উপায় শুনে যদি বাড়ি ভাঙে, যদি আওয়ামী লীগ আবার আসে, তাহলে বিএনপি তোমাদের খবর কি হবে আর আমার কি হবে চিন্তা করছে। না যদি যদি কথা বোঝে না, যদি আরে 40 ফেরা পাগলা। এ কয়দিন আগে একটা উপায় উঠছিল না যে ইউনুস পলাছে, ভাঙবার গেছে পারে, সেটা ইউটিউব দিছে। দেখেন আপনারা, দেখেন নি? হ্যাঁ, ধরাও খাসা। কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল, আপনারা শুনছেন? বলতেছে আমাকে কেন্দ্র অফিসের খবর কি? তখন বলতেছে পেশাব পায়খানা। মানুষজন তো কেউ যায় না, কেউ যদি যায় পেশাব করবার যায়, পায়খানা করবার যায়। কি বুঝতেছেন? নমুনা কিছুটা বোঝা যাচ্ছে না? বুঝতে পারতেছেন না আপনারা? হ্যাঁ, আবু জেহেল ইস্যু খুঁজতেছিল, আমার বাড়ির দিকে থুতু দেয়, তোমার বাড়ির দিকে সালাম দেয়। এত ভালো মানুষ, আমার বাড়ির কাছে আমি থাকতে দিব না, তাড়ায় দিব, কিন্তু ইস্যু পাচ্ছিলাম না। আজকে যখন পাইছি, এক দৌড়ে হযরত আবু বকরের বাড়ির দরজায়, সকালবেলা আবু বকরের দরজায় গিয়ে ডাক দিছে, আবু বকর, আবু বকর, তুমি বাড়িতে আছো কিনা? হযরত আবু বকর চমকে গেছে। এত বড় নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায়, মনে হয় নেতা ভোটার না আছে। দেখবেন বড় বড় নেতারা সাধারণ মানুষের দরজার যখন আসবে, তখন বুঝবেন কে রে 5 বছর শেষ হয়ে গেছে। এরা কিন্তু সহজে আসে না, এরা আসে 5 বছর পর পরে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কে? আর আল্লাহর কোরআনের নেতা যারা হবে, এরা কোনো সময় সংসদে বসার চান্স পাবে না। দিনের বেলা রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট তারা দেখবে। তাদের সামনে আল্লাহর কোরআন এসে বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বড় নেতা হইছো? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর মেম্বরে বসে নিজের গালে নিজে চড়ায়। ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড়াচ্ছেন কেন? ওমর ফারুক বলে, ওসমান, কিছুক্ষণ আগে আমার নফস আমাকে ধোঁকা দিয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমাদের সকলের ভিতরে খান্নাস আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই খান্নাস আমারে কইছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক, ওসমান, বাড়ি ঘর ছেড়ে পলান লাগতো না। ধরে করেন কথা ঠিক কি না? আপনার আমার ভবিষ্যৎ কি? মোশান তো ভালোই মারতেছেন।
একজন কয় ভাই মসজিদে ভয় ঢুকি না কেন? কয় মসজিদের বারান্দাত খাটনি হচ্ছে, তো খাটনি দেখলে আমার খালি মরার কথা খেয়াল হয়, এদের মসজিদে যাই না ভাই। হ্যাঁ, কত বড় শয়তান রে! মসজিদের খাটনি দেখলে ওর মরার কথা খেয়াল হয়, এই জন্যই মসজিদে যায় না। আমাদের ভবিষ্যৎ কি? ওই খাটনি ওটা কি জন্য বানাতে হতো? এমনি এমনি মশান মারতেছেন 4 তলা 5 তলা বাড়ি করে, কি হনু রে হামাক নামাইকে। একটা ভূমিকম্প দিলে তুই নামবু না, তোর বাপ নামবি। তোর এখন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর চমকে উঠছে, এত বড় নেতা সকালবেলায় আমারে ডাকতেছে। দরজা খোলে, বলে নেতা খবর কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? আবু জেহেল বলে যাচ্ছে তো নবীর কাছে, নবী কিছুই কয়নি, মনে করছে নেতা কিছু না করলে কর্মী মনে হয় একই। সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলে, আবু জেহেল যেই কথা একবার বলেছো, এ কথা যদি দ্বিতীয়বার, হাতের দিকে তাকান, যে কথা একবার বলেছো এ কথা যদি আর একবার, যে মুখ দিয়ে কইছো ওই টুটি আর থাকবি না। আবু জেহেল কয়, কে এত নরম কর্মী, মানে নবীর যত কর্মী আছে সাহাবী আছে সবচাইতে নরম হলেন আবু বকর। সবচাইতে নরম কি? কথা কয় না। সবচাইতে গরম হলো হযরত ওমর, সবচাইতে ধনী হলো ওসমান গনি, আর সবচাইতে জ্ঞানী হলেন হযরত আলী। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি নরম মানুষ, এত গরম হয়ে আমার গলা চাইফা ধরার কারণ কি? আবু বকর বলতেছে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শুনলে আপনারা নরম থাকবেন, তাই না? ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে রে। নবীর বিরুদ্ধে বলতেছে আল্লাহই ব্যবস্থা নিবে, আল্লাহই ব্যবস্থা নিবে, আমাকে গন্ডগোল করে লাভ নেই। নবীর বিরুদ্ধে কথা বলে এইটাকে যদি কেউ যদি মনে করেন যে আল্লাহ সবকিছু করবে, আল্লাহ যেরকম ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ রক্ষা করবে, ভাই আমাদের করার কি দরকার? আমাদের বাংলাদেশে দরকার নাই কোরআন নিয়ে কিসের আন্দোলন করা লাগবে, দরকার নাই। সব কিছু আল্লাহ করে, সব আল্লাহ করবে। তাহলে মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবী কাবা ঘর ঢুকে দেখে 360টা মূর্তি। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ কাবা আল্লাহর ঘর, সেই ঘরের মধ্যে মূর্তি কেমনে ঢুকলো? আল্লাহ নবী বলেন, ওমর শুধুমাত্র একটা ছাড়া আর কোনোটাকে আল্লাহ হেফাজত করবে না, শুধুমাত্র একটা। জোরে বলেন কয়টা? সে একটার নাম কি? আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? এইটারে কেউ কিছু কম বেশি করতে পারবে না। এই কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে হেফাজতের দায়িত্ব নিয়েছে, আর আমরা কোরআন অনুযায়ী গোটা পৃথিবীকে চালাবো। জোরে কর কথা ঠিক কিনা? জোরে কর। রাসূল বলে, ওমর আমরা সব হিজরত করে মদিনায় গেছি, আর এই ফাঁকে এরা দেখছে কাবার আশেপাশে কোনো আল্লাহওয়ালা নাই, মূর্তি ঢুকেই। আমাদের বাংলাদেশে মূর্তি ঢুকছিল না, কথাখান ঢুকছিল না। 6 আগস্টের খবর কি? 12,000 টাকার জন্য একটা মা তার এতিম বাচ্চাকে বিক্রি করে দেয়। সেটাকে একটা 12,000 টাকার জন্য অভাবে একটা মা তার সন্তানকে বেচে, আর সেই দেশের টাকার 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানায়। বাংলার মানুষ কিছুই কয় না, মনে করছিল ওরা মূর্তিকেও মানে নিছে, কিন্তু 6 আগস্ট একটা মূর্তিও নাই। যেটা ভাঙ্গে না গলার দড়ি লাগে ভাঙ্গিছে। তোর কথা কর না কেন ভাই? বুলডেজার দিয়ে ভাঙ্গিছে। ভাঙবুরে কে রে পাগলা, তা জানিস না বাংলাদেশের মুসলমান তুই ময় না, সুযোগ পাইলে এরা যে ইব্রাহিমের যোগ্য সন্তান এটা মাঠে ময়দানে দেখায় দিবে। জোরে কোন কথা ঠিক না? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন বলেন ঘর কার? কাবা ঘর কার? মূর্তি ঢুকালো কে? আল্লাহ তখন কি করলো?
অনেকে বলে হুজুর মসজিদ আল্লাহর, আল্লাহ হেফাজত করবে। মুয়াজ্জিন এশার নামাজ পড়ে গেছে, তালা দেয়নি, সকালে এসে থেকে মাইক নেই। আপনারা বলেন তো সমস্ত মুসল্লি আল্লাহ ধরবি না মুয়াজ্জিন ধরবি? কথা কর না কেন? ঘর কার? তো মুয়াজ্জিন ধরবেন কে? হ্যাঁ, মুয়াজ্জিন কি দেয়নি? ও চাবি দেয়নি, তাহলে মুয়াজ্জিনের দোষ। বাংলাদেশও আল্লাহর ভাই, আমাদের হাতে আল্লাহ এরকম একটা চাবি দিয়ে গেছে, নাম হলো কোরআন। জনগণ কথা ঠিক কিনা? সেই কোরআন শরীফ কাফনের মধ্যে বান্ধা থুয়ে মানুষের আইন দিয়ে বাংলাদেশ চলাবেন, আর বলবেন এই মুসলমান হয়ে মর্ম কি? এটা মামা বাড়ি মনে করছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বলে, আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি চুপ করে থাকে তাহলে বুঝবা সে মুসলমান নামের মুনাফিক। আবু জেহেল বলতে চাও বকর আমি কি কারণে পাগল কইলাম একটাবার কি শুনবা না? আবু বকর বলে তাহলে বলে তো তোমার খবর কি? আবু জেহেল বলতে তোমার নবীর সঙ্গে সকালবেলা আমার দেখা হলো, তোমার নবী কইল আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল, আল্লাহ পাক নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁদা করে গল্প আমারে শোনাইলো। এখন বলে আবু বকর এইটাকে বিশ্বাস করা যায়? আবু বকর আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয় রে আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা বলেন তো সবার কাছে সব খবর দিয়ে কাম হবে? পৃথিবীর যত খবর আছে সমস্ত খবরের মধ্যে ভুয়া থাকতে পারে। আপনারা বলেন তো এই কোরআনের খবরের মধ্যে কোনো ভুয়া আছে? কারণ এ কোরআনকে বলা হয় খবরে ওয়াহেদ। এ কোরআনকে কি বলা হয়? খবরে ওয়াহেদ, মানে 1 নম্বর খবর, যার মধ্যে কোনো ধোঁকা নেই, যার মধ্যে কোনো গোজামিল নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই সন্দেহ মুক্ত, গোজামিল মুক্ত, ধোঁকা মুক্ত কোরআন যারা নিয়ে আসে তাদের কাছে তোমরা যতই খবর দাও ওরা সব খবর একটু কোরআনের কাছে নিয়ে এসে জাস্টিফাই করবে। জোরে কোন কথা ঠিক কে না? আবু জেহেল চিন্তায় পড়ে গেল, সকালবেলাটাই আমার মাটি। আবু বকর এক দৌড়ে আল্লাহ নবীর কাছে, নবী কাবার হেলান দিয়ে কাঁদতেছে, রুমালটা চোখের পানি মুছে দে বলে রাসূলুল্লাহ আজকের খুশির দিনে আপনি কেন কাঁদতেছেন? আজকে রাত্রেবেলা নাকি আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছেন, আজকে রাত্রেবেলা আল্লাহর 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে আপনার নাকি দেখা হলো, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আবার রাতারাতি ফেরত এসেছে। নবী কান্দেন, আবু বকর এই খবর তোমাকে কে দিল বাবা? এই খবর তোমাকে কে দিল? বলে সকালবেলায় আবু জেহেল আমারে দিল। রাসূল বলে আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর নবীর চোখের পানি মুছে দিয়ে কপালে চুমা দিয়ে বলে নবী গো সাদ্দাকতা, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী মুচকে হাসি দিয়ে দাঁড়িয়ে গেলেন, এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কবরে চুমা দেবে। আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলে যাওয়ার পর থেকে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলেছো আর আমার কোনো কষ্ট নেই। আল্লাহ বলে হাবিব যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার কষ্ট দূর করে দিল, সে আবু বকরকে আপনি কি দিবেন? রাসূল বলে আল্লাহ আমার তো দেওয়ার মতন কিছুই নাই, আমি কি দিব আল্লাহ, আমার দেওয়ার কিছুই নাই। আল্লাহ বলে হাবিব রে আপনার চোখের পানি মুছে দিয়া মুখে হাসি ফুটানোর জন্যে আমি আল্লাহ তাআলা তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন মুমিনেরা, ইমানদারেরা শোনো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদী সিদ্দিকের সাথে হও। এখন আপনারা বলেন তো আবু জেহেলের সাথে হবেন না আবু বকরের সাথে হবেন? বুঝে শোনা কন, কিন্তু আবু জেহেল, আবু জেহেল নামের আগে আবু তারপরে জেহেল, নামের আগে আবু তারপরে বকর।
একটা বকরের বাপ, একটা মূর্খের বাপ। আপনারা এখন কার সাথে হবেন, আবু জেহেল না আবু বকর? কারা কারা আবু বকরের সাথে হবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আর কারা কারা আবু জেহেলের সাথে হবেন? আবু জেহেলের এক একটা হাত ওঠেনি। মাশাআল্লাহ। আবু জেহেলের বাড়ির কাছে কিন্তু কাবা, এক ওয়াক্ত নামাজ পড়েনি। আপনাদের মসজিদের পাশেও কিন্তু বাড়ি আছে, আছে না নাই? এদের এখানে আছে না নাই? মসজিদ থেকে আকামত শোনা যায়, তাও আসে না। আপনার বলেন তো, মসজিদের কাছে বাড়ি, নামাজ পড়ে না, ওই কার দল? আর আবু বকরের দল হলে সে তো বাড়িতে থাকতে পারবে না। আজকে ওয়াজের পরে দেখা যাবে যে আপনাদের মসজিদে মুসল্লি বাড়লো না আবু জেহেলের দল বাড়লো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। চারিদিক থেকে সাহাবীরা আসা শুরু করলেন। সবাই সে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিবেলায় নাকি আল্লাহর কাছে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আপনার কাছে আমরা শুনতে চাই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে। রাসূল বলেন, সাহাবীরা তোমরা বসো। সমস্ত সাহাবীরা যখন হেরেমের মধ্যে বসে গেলেন, এমন সময় আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আলোচনা করবেন। কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর কিছু বেয়াদবি নেবেন না, আমরা এতদিন জানি আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়। আল্লাহর চাইতে বড় কিছু কোন? আল্লাহর চাইতে বড় কিছু? তাহলে আপনার সাথে যে আল্লাহর মেরাজ হলো, ওই জায়গাটা কত বড়? মানে যে জায়গায় আল্লাহর সাথে আপনার দেখা হলো, সাক্ষাৎ হলো, এই জায়গাটা কত বড়, যেটি আল্লাহ আঁটলো, আপনিও আঁটলেন। আমরা এতদিন জানতাম আল্লাহর চাইতে বড় কিছু নাই, আজকে বুঝতেছি আল্লাহ যে জায়গায় বসে আছে, মানিস তাও আল্লাহ আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত আছেন, সে আরশ বড় না আল্লাহ বড়? আপনাদের কি ধারণা, কোনটা বড়? হ্যাঁ, আমি যে চেয়ারত বসে আছি, এখন যদি আপনারা কোন হুজুরই বড়, তাহলে আসলাম কিভাবে? এখন যদি মনে করেন হুজুর দিয়ে খেয়াল করে চেয়ার বড়, কেমনে কইবার? কিন্তু যেটা ঠিক সেটা বলা লাগবে তো। এখন আপনার বলেন সোফা বড় না আমি বড়? এই ক্যাঙ্কার বড় হলাম, তাহলে আসলাম কি করে? না সেটা না, এর মধ্যে আমি যে বসে থাকি আপনাদের সাথে ওয়াজ করতেছি, আপনার যদি বলেন হুজুর আমাকে এত বড় রে, কিন্তু হুজুর যদি বসলো সে জায়গা কত বড়, হুজুর থেকে একটু বড় না হলে কি আঁটে? এক ভাই বলতেছে আপনার মশলা আর আল্লাহর মশলা ভিন্ন, কিন্তু আমরা তো এটি জান বেড়াচ্ছি। জোরে কর কথা ঠিক করে, জান বেড়াসেনি এখানে মশলা না। আমরা বিশ্বাস করি আল্লাহর চাইতে বড় কিছু, কিন্তু আল্লাহ তো কোনো একটা জায়গাত আছে না, এটা বিশ্বাস করেন না? আল্লাহকে কোনো জায়গাত নাই, তো যে জায়গাত আল্লাহ আছে সে জায়গা তো অবশ্যই আল্লাহর চাইতে বড় হওয়া লাগবে। তাছাড়া আল্লাহ আটকে কি করে? আল্লাহ রাসূল বলেন, এজলেস বসো, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ওমর ফারুক বলেন, এ রাসূলুল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে একটু আমাদের বলেন। রাসূল বলেন, ফজরের ফরজ হলো 2 রাকাত, সূর্য উদয়ের আগে পড়া লাগবে। ওই ফজরের ফরজের সালাম ফিরানোর পরে আর কোনো সুন্নত নফল নাই। ফজর নামাজের সালাম ফেরানোর পরে সূর্য উদয় হওয়ার আগে আর কোনো সুন্নত নফল। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। পাওয়ার যখন কমে যাবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজটা হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাবে, অল্প সময়ের মধ্যে গল্প শেষ করা লাগবে। 3 রাকাত নামাজ, ওই নামাজটা হলো মাগরিবের নামাজ। রাতটা যখন গাঢ় হবে, অন্তত অন্ধকারের মধ্যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজেও ঠিক মতো দেখতে পাবেন না, এমন সময় যে নামাজটা হবে 4 রাকাত ফরজ জামাতের সঙ্গে, ওই নামাজটাই হলো এশার নামাজ। তাহলে সর্বসাকল্যে কয় ওয়াক্ত? এক বক্তা ওয়াজ করতে বলতেছে, আল্লাহর সাথে মোবাইলে যদি যোগাযোগ করবার চান তাহলে আমার কাছে নম্বর আছে। প্রত্যেকটা শ্রোতা কয়, কে রে, আল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করলে বক্তার কাছে নম্বর আছে? বক্তা অন্য লাইনে ওয়াজ করে আর নম্বর কয় না। শেষে হুজুর কি ফাজলাম ওয়াজ করছেন,
আল্লাহর সাথে যোগাযোগ করার নম্বর আছে? আছে তো, 24434। হুজুর 24434 মানে ফজরের 2 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। এই 5 ওয়াক্ত নামাজ পড়ো। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ। নামাজের মাধ্যমেই মুমিনরা আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। ধরে কর সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, ওমর ফারুক বলতেছে, রাসূলুল্লাহ হুজুর আপনি যদি বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি, যদি আপনি বলার সুযোগ দেন, তৌফিক দেন। রাসূল বলে, ওমর কি প্রশ্ন করবা? বলে, ফজরের ফরজ 2 রাকাত জোর, জোহরের ফরজ 4 রাকাত জোর, আসরের ফরজ 4 রাকাত জোর, এশার ফরজ 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের ফরজ 3 রাকাত বেজোর হওয়ার পিছনে কারণ কি? কারণ 5 ওয়াক্ত নামাজে সবই জোর হলে ভালো হয়, সবই জোর, কিন্তু এই মাগরিব 3 রাকাত হলো কেন? প্রশ্ন। এখনো তো নামাজ শুরু হয়নি, বুঝলেন? কেবল প্রশ্ন হচ্ছে। নামাজ সম্পর্কে ওয়াজ করবে রাসূল, আর সাহাবীদের মধ্যে একটু কথা হচ্ছে আর কি। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে শোনো, এই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আল্লাহ আমাকে লাইলাতুল মিরাজে দিচ্ছেন, তখন আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ কোন সাহাবী কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ফজর 2 রাকাত হলেও জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিব কেন বেজোর, তাহলে আমি কি উত্তর দিব? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, যেই কোরআন আমি নাজিল করেছি, কোরআনের মধ্যে একজন নবী আছে, সেই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে বলেন, কোন নবী? নাম শুনছেন? ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এই গান গাইলে কি গুনাহ হবে? মাঝে মাঝে 2-1টা গান টান না হলে কীরকম হয়? খন না, সবাই একটু হঁ করে খন, না পারলে হঁ করেন বারে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার 12টা সন্তান, সর্বসাকুল্য আমার সন্তান হলো 12টা, 2টা সন্তান এত ভালো আর 10টা এত খারাপ কেন হলো? সর্বসাকুল্যের সন্তান কয়টা? 12টা। ধরে কোন কয়টা? তো 2টা সন্তান এত ভালো, বনিয়ামিন আর ইউসুফ এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইউসুফ সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে তোমার কোনো দায়িত্ব নেই। তোমার বউ কয়টা? তো আল্লাহ আপনি জানেন না, আমার 2 বউ। আল্লাহ কয়, তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে যে 2টা সন্তান হচ্ছে, এই 2 সন্তান ভালো, আর তোমার যে বউ খারাপ, ওর পেটের থেকে যে 10টা মাল বাড়াচ্ছে, এরা হলো। এই জন্য ভাইজান, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাকে তাকে বিয়ে করবেন না, বিয়ে করার আগে চিন্তা করা লাগবে যে এটা আমার বউ হলে এর ভিতর থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো কেমন হবে, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না? হ্যাঁ, আপনারা তো বিয়ার পরে ভাবেন, বিয়ার পরে ভাবে কাম হবে না, তো আগেই ভাবা লাগবে। একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। বলে বলেন, কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন, একটা বউ ভালো বলে তার পেট থেকে 2টা সন্তান জন্ম নিয়েছে। সন্তান 2টা ভালো, একটা নাম হলো বনিয়ামিন, একটা নাম হলো ইউসুফ। আর 10টা সন্তান অন্য বইয়ের পেট থেকে হয়েছে, সন্তান 10টা খারাপ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, অনেকক্ষণ হলে আপনার চিন্তা করতেছেন, হুজুরকে আমরা শুনতেছি, কিন্তু হুজুর তো পর্দার কোনো কথা বলতেছে না। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি পর্দার ওয়াজ যত করি কাম নাই, কোনো লাভ হবে না। পর্দা ওয়াজ করলে মেয়েরা পর্দা নিশে হবে না, পর্দাকে আইন হিসাবে সমাজে চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? পর্দা না মানলে কি হবে? বহু ওয়াজ করলাম, কিন্তু কাম হচ্ছে না। তো ঘরের মধ্যে শুটকি মাছ রাখছে, বিড়ালকে দাওয়াত দেওয়া লাগবে,
যে ওই ঘরে শুটকি মাছ আছে, বিড়াল তোমার দাওয়াত দেওয়া লাগবে না। বিড়ালের নাকের সঙ্গে চলে আসতেছে, এসে দেখে দরজা খোলা দেখে বিড়াল ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের তলে পাতিলে শুটকি আছে, তার উপর ঢাকনা নেই। আপনার বলেন তো বিড়াল কি বিসমিল্লার টাইম পাবি? ওই বিসমিল্লা ছাড়াই সমানে শুটকি খায়। ঘরের মালিক খসর শব্দ পাই, কে রে আমার শুটকি কে খায়? সাথে বিড়াল হায় হায় 2000 টাকা কেজি শুটকি বিড়াল খাচ্ছে, পিছন থেকে খপ করে ধরছে, এই বিড়াল আমার শুটকি তুই খাস, পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। একটা ব্যাত মারলে বিড়াল মরবি, কিন্তু 20টা ব্যাতের আইন দিয়ে বিড়ালকে ছাইড়া দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা থছে। আপনার বলেন তো 20টা ব্যাতের কথা বিড়ালের খেল থাকবি? আজকে সরকার যতই আইন করুক, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, এ করলে এই দণ্ড, যতই আইন করুক, কোন আইন দিয়ে সমাজের নারীদের নিরাপত্তা দিবার পারবে না। নারীদের নিরাপত্তা দিবার গেলে দরজা জানলা বন্ধ করে শুটকি যেমন হেফাজত করা লাগবে, মেয়েদেরকে পর্দার আইন বলবৎ করে মেয়েদেরকে হেফাজত করা দরকার। জোরে কথা ঠিক কি না? ফাতেমার ওয়াজ কম করছি আমি, ইউটিউবে গিয়ে দেখেন, আমার মতন মেয়েদের জন্য এত ওয়াজ কোনো বক্তা করেনি। যত ওয়াজ আমি করছি, ফাতেমার ওয়াজ, হায় হায় কি ওয়াজ রে! কিন্তু যা আসলো তাই। আজকেও দেখলাম, এর আগেও কেশরটা আসছি, আজকেও আছে, আজকের দিকে আর বেশি ব্যাপার দা। আগে তো দেখে নাক ঢাকা দৌড় মারতেছিল, আজকে দেখে আর কাশি আসতেছে, হায় হায়। কাছে এসে এটাই বুঝলি রে, মাথা নষ্ট ভাই। তার মানে বোঝা গেল, মেয়েদেরকে যদি ভালো করতে চান, ওয়াজটা ভালো করা যাবে না, পর্দার আইন চালু করতে হবে বাংলাদেশে। জোরে কথা ঠিক কথা বলেন। 10টা সন্তান রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে দাঁড়ায় বলতেছে, বাবা বহু চেষ্টা করলাম, ইউসুফকে আমরা বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না। তবে ইউসুফকে না বাঁচাইলে কি হবে বাবা, এই জামা আমরা রক্ষা করছি। আচ্ছা বলেন তো কথাটা কেমন লাগলো? যে বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাবার পারলাম না, কিন্তু আমরা জামা বাঁচাছি। ইয়াকুব নবী বুঝলেন যে এটা একটা ষড়যন্ত্র চলতেছে। জামা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গেলেন, হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গিয়ে, আল্লাহ আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ আমি বাবা হইয়া দোয়া করতেছি, আমার সন্তান যেখানে থাক তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ কর না কেন? কে দোয়া করছে? বাপ ছেলের জন্যে। এটা কিন্তু দয়াল বাবা না। আপনার তো দয়াল বাবার কাছে দোয়া লিবার যাচ্ছি, ট্রাকে ট্রাকে গরু, বগুড়া থেকে যাচ্ছে ট্রাকে ট্রাকে। ভাই কোথায় যাচ্ছেন? দোয়া করবেন হুজুর, আমরা বাবার দরবারে যাচ্ছি। বাবার দরবারে? কে তোর বাপ মা নাই? বুড়া বুড়া আছে। বাপ মা বুড়া বুড়া আছে, ওই বাবার দরবারে গরু নিয়ে যাচ্ছে। আর যাওয়ার সময় ঝাঁকি দিয়ে চলতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, নিজের বাপ মাকে বুড়া বুড়ি কয়ে বাবার দরবারে গরু লিয়া যায়, এরা কি আসলেই ভালো না যাওরা? কথা বলেন। তোমার কড্ডি বাপ লাগে রে? তোমার কত বাবার দরকার? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা শোনো, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। তোমাদের বাবা যদি মূর্খ হয় আর 1000 আলেম যদি তোমার পক্ষে দোয়া করে, আর তোমার বাবা যদি তোমার বিপক্ষে দোয়া করে, ওই আলেমদের দোয়া কবুল হওয়ার আগে তোমার বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তাই বাপ মার মনে কষ্ট দিও না। বাপ মার মনে কষ্ট দিয়ে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সন্তানের ব্যবহারের কারণে বাপ মা যদি শব্দ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার সব ইবাদত মাটি হয়ে যাবে। সাহাবেরা বলে, ইয়া রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম,
আলকামার জবানে কলেমা উচ্চারণ হয় না, বহু চেষ্টা করলাম গো নবী, এরপরও আলকামা সব পয়েল কিন্তু কলমা উচ্চারণ করে না। রাসূল বলেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি কলেমা উচ্চারণ করতে করতে মারা যায়, শুধু কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ রোজা সব ইবাদত করেছে কিন্তু মরার সময় জবানে কলমা উচ্চারণ হলো না, তোমরা বুঝা নিও তার একটা ইবাদত আল্লাহ কবুল করেনি। নবী নিজে গেলেন, আলকামার মাথাটা নবী নিজের উরাতের উপরে নিলেন। আলকামা হচ্ছে বদরি সাহাবী, জোরে কান সুবহানাল্লাহ, বদরি সাহাবী। আর কি করতেছে? নবী আমার কপালে চুম্বন দিয়ে বললেন, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন সাহাবীরা, রে তোমরা জিকির করো। আলকামার সামনে কোনো শব্দ বলা যাবে না, শুধু একটাই শব্দ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী কপালে চুমা দেয়, আলকামার ঠোঁটে চুমা দেয়, আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা আবল তাবল কথা কয় কিন্তু কলেমা উচ্চারণ করে না। নবী ডাক দেবে, আলকামার বাড়িতে যাও, কে আছে খবর দাও, যদি থাকে আমার দরবারে নিয়ে আসো। সাহাবীরা আলকামার বাড়ি পর্যন্ত গেলেন, খবর পাইলেন তার একটা বৃদ্ধা মা এখনো দুনিয়ায়। ডাক দিয়ে বললেন, মা গো, আপনার আলকামার কোনো ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? আলকামার জন্য কি আপনি কোনো গোয়ার দোয়া করেছেন? মা বলতেছে, বইয়ের বুদ্ধি শুনে আলকামা একদিন আমাকে ধাক্কা মারছিল। বইয়ের কথা বিশ্বাস করে মাকে বিশ্বাস করেনি, আমারে ধাক্কা মারছে, আমি পড়ে গিয়ে বলছি তোর শাস্তি আল্লাহ দিবে। সাহাবীরা বলতেছে, চলেন নবীর কাছে। আলকামার মাকে নবীর দরবার আনা হলো। নবী বললেন, মা আলকামাকে মাফ করে দাও। মা বলতেছে, এত কষ্ট দিছে বইয়ের কথা শুনে, আমি আলকামাকে মাফ করব না। রাসূল বললেন, তাহলে তোমরা আগুন আর খড়ি একত্র করে আগুন লাগাও, আলকামাকে আগুনে পুড়ে ছাই করে দাও। যে আলকামার মুখে সব কথা উচ্চারণ হয়, কলেমা উচ্চারণ হয় না, সে মরে গেলে তো জাহান্নামী হবে। খামাকে দুনিয়াতে তাকে দাফন করে কি হবে? পুড়ে ফেলো। আগুন আর কাঠ একত্র করে যখন আগুন জ্বালাবে, আলকামার মা চিল্লায় বলে, আমার সন্তান, আমার সন্তান দুনিয়াতে আগুনে পুড়াবে, আমি সহ্য করব না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। নবী বলে, যাও আলকামার কাছে, মুখের কাছে কানটা লাগায় শুনতেছে আলকামা আল্লাহর কলেমার জিকির করতেছে। বইয়ের বুদ্ধি শুনে মারে কষ্ট দাও, বইয়ের বুদ্ধি শুনে বাবাকে দেখতে পাও না, এমন সন্তান আজকে সতর্ক হয়ে যাও। দেখো বাবা সন্তানকে কেমন ভালোবাসে। নির্জনে গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো। বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। কূপের মধ্য থেকে ইউসুফকে বণিকেরা তুলেছে। পানি পান করতে গিয়ে দেখে চাঁদের মতো সুন্দর ফুটফুটে সন্তান, হাত পাও বাঁধা। তোলার পরে সবাই বলতেছে, আমি নিব, আমি নিব, আমি নিব। সবাই নিবার চাই, সুবহানাল্লাহ কন্যাকে। সবাই ইউসুফকে নেওয়ার জন্য যখন জিকির করতেছে, বণিকের সর্দার বলতেছে, তাহলে টুকরা টুকরা করে নেওয়া হোক। বলে, টুকরা টুকরা করে নিয়ে কি হবে? তাহলে একে বাজারে বিক্রি করে যে টাকা হবে, আমরা সবাই টাকা ভাগ করে নিব। আজিজ মিশরের বিবি জুলাইখার কাছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করা হলো। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফকে লালন পালন করা শুরু করলেন। কোরআনে প্রথম বলা হয়েছে অলাদন, সন্তান হিসাবেই তাকে লালন পালন করতেছে। কারণ বহুদিন বিয়ে হয়েছে, জুলাইখার পেট থেকে কোনো সন্তান হয় না। মেয়েরা কিন্তু সব কিছু পাইলেও একটা না পাইলে বেয়া খুশি, সেটা হলো সন্তান। মেয়েদেরকে আপনি সব দিলেন কিন্তু একটা সন্তান হয় না, ওই মাটা সবচেয়ে বড় কষ্টে। ধরে কোন কথা ঠিক কি না? মা মাতৃত্বে খুশি। ইউসুফ যখন বড় হয়ে গেল, পুরুষ মানুষ যখন বড় হয়, আল্লাহ তখন তার কিছু জিনিস প্রকাশ করে দেয়। এগুলো জিনিস দেখলেই বোঝা যাবে লোকটা পুরুষ মানুষ। সুবহানাল্লাহ কন্যা কেন? প্রথম মোষ, দাড়ি। মরদ মানুষের চিহ্ন আছে না নাই? আমার এক সম্পর্কে বোন হয়, আমাকে বলে, ভাইজান আমার স্বামী শাকিব খানের মতন সুন্দর তো, কিন্তু রাস্তায় যখন স্বামী নিয়ে যায় তখন রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে ফেল ফেল করে তাকা থাকে।
আমি বউ আমার সামনে আমার স্বামী দিয়ে কোনো মেয়ে মানুষ তাকালে আমার খুবই খারাপ লাগে। আমার স্বামী আমি একলাই দেখবো, কোনো মেয়ে যেন না দেখে। কোনো দোয়া আছে? আমি বললাম একটা দোয়া আছে, তোমার স্বামী চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, কথার বুঝবার পারেনি। হুজুর আপনি একটা আলেম মানুষ, আপনি একটা কথা বলেন স্বামী চাচা কবার, এ তো চাচা কবার করছি, তাই চাচা বানাবার করছি রে। এমন কিছু তোর স্বামীকে করবি সবাই যেন চাচা কর। বুঝতে পারছে? হাতটাও ধরে 4 আঙ্গুল দাঁড়িয়ে তো আছে। এখন ওই বউ স্বামীগুলা রাস্তার মধ্যে তাই একটা মেয়ে মানুষও তাকায় না, কারণ চাচার দিকে তাকাবি। কোনো মেয়ে যদি ভুল করে তাকায় তাহলে সালাম দেয়, বলে চাচা কেমন আছেন। বউ কই যাক রে, স্বামী আমার একলাই হয়ে গেল। কি কোন মরদ মানুষের চিহ্ন নাই, কথা কোন আছে না নাই? আমারও আর শোনার পরও এক স্বামী দাঁড়িয়ে রাখে না। আমাকে এক মেয়ে বলে হুজুর এইরকম তো আপনি যতই দাঁড়িয়ে ওয়াজ করেন আমারটা রাখতেছে না। আমি বলে এখন তোমাকে ওয়াজ করা লাগবে। কি ওয়াজ? আমি শিখা দিলাম। স্বামী কেবল মার্কেট থেকে আইসে স্বামীর হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে গেছে, যে বউ বলতেছে দেখো তোমার চেহারা আমার চেহারা একই চেহারা, আমারও দাড়ি মোছ নাই তোমারও দাড়ি মোছ নাই, দেখো দুই ধরে কি একই লাগতেছে রে। কিছুক্ষণ পরে বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, আল্লাহ যদি আমার মোজ দিত। স্বামী এই মেয়ে মানুষের কোন দাড়ি হয়? তখন বউ এই মরদ, পুরুষ মানুষ কোন দাড়ি কামানো হয়? তারপরে আর দাড়ি কামায়নি, কারণ মরদ হওয়া লাগবি তো, হওয়া লাগবে। কথা কর না কেন রে, কথা কর না কেন? কি হয়ে গেছে? ওদের কি হচ্ছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফের দিকে তাকায় জুলাইখা দেখতে পায় পুরুষ মানুষ। সুবহানাল্লাহ। এতদিন সন্তান হিসেবে লালন পালন করেছে, এখন পুরুষ সত্য প্রকাশ পাচ্ছে। ছোট বাচ্চা নাবালক অবস্থায় পর পুরুষের কাছে একই বিছানায় রাখা যায়? জোরে কন, জায়েজ? পর পুরুষের কাছে বা যাদের কাছে একটা যুবতী মেয়ে মানুষ ঘুমানো যাবে না, তাদের কাছে নাবালক সন্তানকেও রাখা যাবে না। কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, একসময় শয়তান বলবে, মুখ হাতটা দেখবে আর তো দাড়ি মুছ কিছু নেই, তখন শয়তান একটা বিপদত ফেলে দিবি। দেয় কি দেয় না? কোন এরকম হয় না? তো এই জন্যে নাবালক একটা ছেলেকে একটা পুরুষের কাছে একই বিছনায় রাখা যাবে না। দুইটাই যদি বালক হয় তখন দুই ধরনের দাড়ি মোছ হচ্ছে, তখন শয়তান উঠে আসে মাঝখানে এসে কোনো খবরদারি করবে না। দাড়ি মোছ উঠছে ইউসুফের। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। জুলাইখার শয়তান বলতে, জুলাইখা আজিজ মিশর বুড়া হয়ে গেছে, কি তরতাজা যুবক, ইউসুফ তোর কে হয়? ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলে আমার সন্তান। কোন পক্ষে? শয়তান বুঝাচ্ছে কোন পক্ষের সন্তান? বলে কোনো পক্ষেরই না। তাহলে আনন্দ কর। এই জন্যে পালক পুত্র ইসলামে জায়েজ করা হয় নাই। নবী একজনকে পালবার দিয়েছিলেন, তার নাম হলো জায়েদ। জোরে কার নাম কি? জায়েদের বউ যখন জায়েদ ছাইড়া দিলেন, বেটা তার বউ ছাইড়া দিলেন, আল্লাহ বলেন নবী গো জায়েদের বউকে আপনি বিয়ে করেন। নবী বললেন আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ জানে জায়েদ আমার সন্তান, আমার সন্তানের বউকে কেমনি বিয়ে করব? আল্লাহ বলে এইটাই তো জানাবো, পালক পুত্র কোনোদিন পুত্র না, ধর্ম বাপ কোনোদিন ধর্ম বাপ না, ধর্ম মা কোনোদিন মা হতে পারে না। মা যিনি মা একটাই। জোরে কোন কথা ঠিক কি না? ধর্ম বাপ ধর্ম ভাই এগুলা জায়েজ, কথা কর না জায়েজ। পালক পুত্র মা যদি মারা যায় কবরে নেওয়া পারবে? একবারে বলেন না পারবে? আরো জোরে পারবে? এটা আমার ধর্মের ভাই, ধর্মের ভাই সুযোগ পাইলে হাত বাড়বে। এগুলো একটাও জায়েজ নেই। আমাদের মধ্যে এগুলো বানায় ধর্মের বাপ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ আল্লাহর নবী, জুলাইখা ওয়াসওয়াসা পাই ইউসুফের গায়ে কেবল হাত দিছে, নবী বুঝবার পারছে, চিৎকার করে বলতেছে জায়েজ নাই। জুলাইখা বলে কি জায়েজ নাই? ইউসুফ বলে এরকম হাত দেওয়া জায়েজ নাই। জুলাইখা দেখতে যান সোজা আঙ্গুলে ঘি যখন উঠবেন আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য ঘরের মধ্যে নিয়ে গেলেন, প্রত্যেকটা দরজায় তালা দেয়া চাবি জুলাইখার কাছে রেখে অন্দর মহলে গিয়ে বলিস
সব দরজা বন্ধ করে দিয়েছি, জানলা বন্ধ করেছি। তুমি আর আমি আর তুমি ছাড়া কেউ নাই। আজকে আমার মনের বাসনা পুরা করতে চাই। ইউসুফ চোখের পানি বের করে বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ ধরে কর না খা। দরজা জানলা বন্ধ করে অকাম করতেছেন, মনে করতেছেন বাপ ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ। এখন যদি অশ্লীল ভিডিও দেখবি কে রে? কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে। জুলাইখা বলতেছে দরজা জানলা বন্ধ। ইউসুফ নবী বলতেছেন আমি আল্লাহকে ভয় করি, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। জুলাইখা জোর করে যখন অন্যায় করতে চায়, ইউসুফ নবী মারছে দৌড়। জুলাইখা বলে লাভ নাই, কারণ তালা মারছি, চাবি আমার হাতত। চাবি কার হাতত? জুলাইখা বলে চাবি আমার হাতে, দৌড়ায় কোনো লাভ নাই। ইউসুফ চিৎকার করে বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। চাবি ছাড়াই তালাগুলো খুলে যায়। সমস্ত দরজার তালা অটোমেটিক যখন খুলে যায়, শেষ দরজায় জুলাইখা এক দৌড়ে গিয়া ইউসুফের পিছনের কাপড় খামচে ধরছে। এত চেষ্টা করে মনের বাসনা পুরো করবো, তুই করতে দিবি না, তখন আমি ছাড়বো না। ইউসুফ আল্লাহর ভয়ে জামা ছিঁড়ার কথা চিন্তা না করে যখন চলে গেছে, জুলাইখা দেখলো এত কিছু করার পরে যখন ইউসুফকে বসে আনতে পারলাম না, তখন চলে গেছে রাজ দরবারে। আউলা ঝাউলা চুল, মেয়ে মানুষ ইচ্ছা করলে সই পারে না। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে স্বামীকে বাতাস করতেছে। স্বামী কয় কে গো, কারেন্ট নাই? আছে তো, কারেন্ট থাকতে তুমি তাল পাকার দিয়ে বাতাস করো। বলে এই কারেন্টের ফ্যানই তো আমার সতী, ওই আমাকে জান্নাতত যাওয়ার দিবি না, এই জন্য বন্ধ করেছে, আপনাকে বাতাস করে আমি জান্নাতত যাওয়ার চাই। স্বামী কয় আল্লাহ রে, একটা বউ পাচ্ছি রে। কিছুক্ষণ পরে ডান হাতে বাতাস করে, বাম হাত দিয়ে স্বামীর চোখের ভুরু টানতেছে, কপাল টিপতেছে। স্বামী কয় আরে এত খেদমত। কিছুক্ষণ পরের দিকে কান দিচ্ছে। স্বামী কয়েছে কি হয়েছে? না কান্দো কে? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ, তোমার বুড়ি মা আমার কলজা জ্বলে গেছে। তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরি চাও, অফিসে যাও, তখন এই বুড়া বুড়ি আমার খালি থবে। এত কষ্ট করে আমি কেমনে আছি কলজা তুমি জানো? তাই কয়ের বাতাস করে কলজা। এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও, তাহলে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর যদি হামাকলে সোনার সংসার করবার চাও, সোনার, তাহলে ওই বুড়া বুড়ি বাদ দিয়ে আমাকে ভিন্ন হওয়া লাগবে। তুমি কি কবা কও, অমা আলাইনা ইল্লাল বালাক। মানে আমার যা ওয়াজ আসলো তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি? সঙ্গে সঙ্গে স্বামী লাভ দিয়ে উঠছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু, জোরে বলেন আল্লাহু আকবার। লাভ দিয়ে উঠছে। বউ কই কি হলো, লাভ দিয়ে উঠলেন কেন? কই তুই কি ব্যাগ টুক গোছাছু না গুছা দেবো? ব্যাগ গুছা দিবেন মানে তুই বাপের বাড়ি যাবো না? তো বাপের বাড়ি যা, তোর তো বেশিক্ষণ থোয়া যাবে না, তুই আল্লাহর গজব। আমার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলিস, তুই তো গজব, তোর তো বেশিক্ষণ থোয়া যাবি না রে। যা যা, খালি নয় তো 3 তালাক দে ফাটামো রে। যা, তুই কোন গাড়ির যাবো? তালাকের গাড়ির ছোড়ে বাপের বাড়ির যা। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আপনার পরীক্ষা করলাম, আপনি আসলে আল্লাহর ওলি। এবার ওলি হাসা হে, মেয়ে মানুষ কিন্তু আলা ভালা কালা বহু জানে। কি জানে? কথা কন না কেন? জানে কি জানে না? আগামী বছর থেকে আমার দাওয়াত দিবার দিবি? এটা বাদ দেয়, এই গুমর ফাঁস করেতে চলে গেছে। স্বামীদের কাছে তাদের বাপ মার বিরুদ্ধে কোনো ওয়াজ করো না। তোমার বাপের জন্য, তোমার মায়ের জন্য তোমার স্বামী কত কি করে, একটাবার খেয়াল করে দেখো। তোমার বাপের জন্য কি করতেছে, তোমার মার জন্য কি করতেছে, আর তার মায়ের জন্য, তার বাবার জন্য তুমি কি করলে? বাংলাদেশ 70-80 জন জামাই তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। বাংলাদেশ 20 জন বৌমা তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না। ধরে কথা কর না কেন? এটা আমার বাপের, এটা আমার মায়ের, এটা আমার ভাইয়ের, খালি তোর 14 গোষ্ঠীর গল্প করিস কারা। এতে আমাদের আগামী 2 তারিখে 5 মেলা হবে। আমার বউ আমাকে বলতেছে, আমার এইগুলো মোবাইল করেন।
3-4 বার করে, আমি করবো না। কেন? তুই তো একটা বার আমার গুলার কথা কইস না। তোর গুলার কথা ঠিকই কস। মরদ মানুষ একটু চালাক হওয়ার দরকার আছে না? দরকার আছে না? নাই। আলা ভোলা কালা জুলাইখা এক দৌড়ে রাজ দরবারে, চোখের পানি নিয়ে কান্দের বলে, একটু চেষ্টা করার কারণে বাঁচলাম, নসেদ আজকে পড়ে গেছিলাম। সমস্ত বিচারক বলে, মা কি বিপদ? বলে, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল। ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে আমার ইজ্জতকে আমি বাঁচাইছি। সমস্ত বিচারক বলতে, মা কোনো টেনশন করেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে, কোনো টেনশন করেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। আপনারা বলেন তো, জুলাইখা অভিযোগ করলো আর বিচারপতিরা বললো অবশ্যই বিচার হবে। এখানে তদন্তের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? তদন্ত ছাড়াই বিচার। একটু মনোযোগ দিবেন। আমাদের বাংলাদেশে 15.5 বছর খালি থানাত অভিযোগ দিছে, তদন্ত না করায় সমান তালে বিএনপি জামাতের লোকজন ধরছে। তোর এখন কথা ঠিক না? ময়নাটিয়া বউলে শুতিছে, বউলে কেবল শুতিছে, ইতিমধ্যে পুলিশ। ও বাবা রে, আমরা যদি এখন কিছু একটু বিরুদ্ধে কই, অনেকে কই হুজুরা ফেলে কাম পাইনি। এই কাম পাইনি মানে বাড়ির থাকতে দেয়নি, আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়া লাগছে। দরকার কথা ঠিক না? কত কষ্ট করলাম, আর 2-1টা কথা অ্যাঙ্গেলে বললি তোর কি কলটা বাজে কেরা? কি অভিযোগ, খালি অভিযোগ দিলে হবে, কোনো তদন্ত নেই। পরদিন সমস্ত বিচারকেরা ফাঁকা জায়গায় বিচার করার জন্য ইউসুফকে হাজির করা হয়েছে। ইউসুফকে হাজির করে বিচারকের প্রধান বিচারপতি বলতে, ইউসুফ যে তোমাকে মায়ের মতন লালন পালন করলো, আজকে তুমি যুবক হয়ে তার সর্বনাশ করবার চাইলা, এইটা কেমন কথা ইউসুফ? এইটা কেমন কথা? যত মানুষ বিচার দেখবার আইছিল সব ইউসুফের দিকে তাকায় চিন্তা করে, এই ভালো মানুষটা কোনোদিন এই অন্যায় করতে পারে? সাইদি হুজুর নারী নির্যাতন করতে পারে, ধর্ষণ করবার পারে, মানুষ খুন করবার পারে? এই ভালো মানুষটা, এই ভালো মানুষ, কি সুন্দর চেহারা, কি সুন্দর দাড়ি, কি সুন্দর মাথায় টুপি, সবসময় বউকে কোরআন নিয়ে আদালতে যেত। ধরে কোন কথা ঠিক কিনা? এই মানুষটা। সমস্ত লোকে ইউসুফের দিকে তাকায় দেখে, এই মানুষটা জুলাইখাকে ধর্ষণ করবে। চেহারা সুরত দিকে আমাদের বিশ্বাস হয় না, কিন্তু কি করবে, জবান বন্ধ। স্বৈরাচারের কাছে মানুষের জবানের কোনো দাম নাই। ধরে কোন ঠিক কিনা? কি বলবে? সবাই ফেল ফেল করে তাকাস। সবাই জানে এই মানুষটা কোনোদিন এই অন্যায় করতে পারে না, এই ধর্ষণের মতন কাজ এই মানুষ কোনোদিন করতে পারে না, এটা সবাই বিশ্বাস করে, কিন্তু জবান খুলতেছে না। কেউ যখন জবান খোলে না, এমন সময় মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে 2.5-3 বছর একটা বাচ্চা বলতেছে, কে রে? ইউসুফকে তোমরা বিনা তদন্তে শাস্তি দেবার চাও? তদন্ত করে দেখো, জামার সামনে যদি ছিঁড়ে যায় তাহলে বুঝবা ইউসুফের দোষ। কারণ ইউসুফ জুলাইখাকে ধরবার চাচ্ছিল, জুলাইখা বহু কষ্ট ইউসুফ থেকে ইজ্জত বাঁচাইতে, তাহলে জামার সামনে ছেঁড়া হবে। আর যদি পিছন দিকে জামা ছেঁড়া হয় তাহলে বুঝবা জুলাইখার দোষ। কারণ ইউসুফ অন্যায় করবে না, জুলাইখা জোর করে করাবে। তোমরা তদন্ত করে দেখো। সমস্ত বিচারক বলে, কে কথা কয় রে? কে কথা কয়? এই বর্তমান স্বৈরাচারীর যুগে কথা বললে তার ভয়। কথা কি কয় রে? এত মরদ কে হলো রে? তদন্তের কথা কয়। মা বলতেছে, এটা বড় মানুষ না, শিশু বাচ্চা, কি করবেন? মেরে ফেলে দেবেন না কি করবেন? তেজের উপরে নিয়ে যাওয়া হলে শিশু বাচ্চা। সবাই বলতেছে, বাচ্চার কোনো দোষ নাগে, তদন্ত করো। সমস্ত বিচারক তদন্ত করে দেখে, জামার সামনে তো ছিঁড়া দূরের কথা, একটা ময়লা পর্যন্ত লাগে নাই। আর জামার পিছনে দেখে ছিঁড়া ছোট কালো ময়লা। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে বলে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রে ইউসুফ, আমরা চাপে পড়েছি। চাপত পড়ে কিন্তু
এই ভালো মানুষগুলাকে ফাঁসি দেওয়া হলো। জোরে কোন কথা, কথা কন না কেন রে ভাই, কথা কন না, এখনো কথা কন না। অনুবেক্ষণ যন্ত্র দিয়া, দূরবীন যন্ত্র দিয়া মতিউর রহমান নিজামী হুজুরের এলাকায় যা খোঁজেন, একটা দোষ বার করতে পারেন কিনা? মুজাহিদের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? কামারুজ্জামানের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? যে এলাকায় তার বড় হয়েছে এলাকার লোকেরা বলে এদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। সালাউদ্দিন কাদের এলাকার যায় দেখেন। আজকে বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। সালাউদ্দিন কাদের যে অন্যায়ভাবে হত্যা করা হলো, একটা বারে সে কথা খেয়াল করে না। তোমরা বিএনপিরা জানো না তোমাদের ম্যাডামকে তার কত স্মৃতি বিজেতে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ধরে কথা ঠিক কিনা? তোমরা জানো না তারেক জিয়াকে কিভাবে অন্যায় করা হয়েছে। যে দুইটা এতিমকে লালন পালন করলো, সে এতিমদের মাল কোনোদিন আত্মসাৎ করতে পারে না। এতিমদের মাল আত্মসাতের কারণে তার বিরুদ্ধে 5 বছর জেল দেওয়া হলো, আপিল করলে হলো 10 বছর। আপিল করলে সাজা বাড়ে। তারপরে বিএনপিরা তোমাকে মাথা ঠিক হয় না, তার মানে এবার হয়ে এত নির্যাতন কোন দলকে করেনি যেটা বিএনপিকে করা হয়েছে। ধরে কথা কন না কেন ভাইরে? একটা নেতা বাড়ি থাকতে পারে নাই, নানা ধরনের কেস, 40 কেস, 50 কেস, 100 কেস, সব ফতুর হয়ে গেছে। তারপরেও আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা না, তিনি নিষিদ্ধের পক্ষে না, তোমরা কুমির পক্ষে। এই যে সেদিন একটা উপায় উঠছিল, ইউনুস পলাছে, ইউনুস পলাটার খবর, এটা কিন্তু উপায়, এটা শোনাই আওয়ামী লীগের কিছু লোক যে এক জামাতের বাড়ি এক বিএনপির বাড়ি ভাঙিয়েছে, জানেন? উপায় শোনাই, তাহলে উপায় শুনে যদি বাড়ি ভাঙে, যদি আওয়ামী লীগ আবার আসে, তাহলে বিএনপি তোমাকে খবর কি হবে আর আমার কি হবে চিন্তা করছো? না যদি যদি কথা বলছে না, যদি আরে 40 ফেরা পাগলা। এই কয়দিন আগে একটা উপায় উঠছিল না, ইউনুস পলাছে, ভাঙবার গেছে পারে, সেটা ইউটিউব দিছে, দেখেন না আপনারা? দেখেন নি? হ্যাঁ, ধরাও খাসা। কি বিরক্ত হচ্ছে? মগরিবের সময় কিন্তু ওয়াজ কম হয় না ভাই, জানেন? যে ঘড়ির দিকে তাকা থেকে ময়নারা, আমি যখন উঠছি 10 মিনিট, 6টা 10, এখন বাজতেছে 8টা, 1 ঘন্টা 50 মিনিট কিন্তু ওয়াজ হয়ে গেছে ময়না। রাত 10টার সময় ওয়াজ তোটে, 12টা পর্যন্ত ওয়াজ করলো। হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করলো রে, 12টা পর্যন্ত করলো রে, কিন্তু উঠলো কয়টায় রে? আর আমি যদি আজকে 8:30টায় শেষ করি, তাও কতগুলো তেল তালে বলবো এটা ওয়াজ হলো, তাহলে উঠলো আর নামলো, উঠলো আর নামলো। আরে কয়টা পর্যন্ত সেটা পরকার কথা, ওয়াজ কেবল মজিচ্ছে, হোহা করা লাগবে, এরকম মরাম মানুষের মতন ওয়াজ শুনলে হবে না। লিল্লাহি তাকবীর। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম এইটা আপনাদের সামনে বলতেছি, কিন্তু যখন পরে আমাদের সামনে যে 4 রাকাত নামাজ আসতেছে, সেই নামাজটা হলো এশার নামাজ। জোরে বলেন কিসের নামাজ? এশার 4 রাকাত ফরজ কেমনে পাইলাম? বাজানগো, বর্তমানে একটা নবী এখনো মৃত্যুবরণ করে নাই, চতুর্থ আসমানে বহাল তবিয়ত আছে। এই নবীর নাম হলো ঈসা পয়গম্বর। জোরে বলেন নাম কি? ঈসা পয়গম্বর। আল্লাহ যখন দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার খবর কি? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে। ঈসা বলে, আল্লাহ চতুর্থ আসমানে কেমন মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা রে চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলে, আবার নবী করে কবে পাঠাইবেন? আল্লাহ বলে, নবী করে না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা রে এই 4 রাকাত নামাজ আদায় করার কারণ কি? ঈসা বলতেছে, আল্লাহ আপনি আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ পড়ে আপনাকে শুকরিয়া জানাই। আল্লাহ বলে, নবী গো এই ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগলো, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত
ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন এখানে একটা মারাত্মক কথা, সে কি? ঈসা নবী বিশ্বনবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আর আমরা? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আমি কিন্তু আলোচনা করতেছি মাগরিবের 3 রাকাত। মাগরিবের 3 রাকাত কিন্তু এখনো বলা হয় নাই। আমি আপনাদের সামনে বলবো মারাত্মক কিছু ওয়াজ এই মাগরিবের নামাজের মধ্যে আছে। শুনবেন না ভাইজান? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। এই যারা হাত তোলেনি তারা তোলেন, টেনে তোলেন। লিল্লাহু আকবার। হাত নামান। মাত্র 10টা মিনিট আপনাদের একটু ধৈর্য ধরা লাগবে। এই মসজিদের জন্যে, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আপনাদের কাছে চাদর যাবে, রুমাল যাবে, অথবা ব্যাগ যাবে, যেটাই যাবে। একজন উঠবেন না, এই সময় যদি হাত তোলার পরে ওঠেন, এখন হাত তুললেন আর লাফ দিয়ে উঠলেন, তাহলে আশা করা যায় কিছু একটা হতে পারে। পারে না? কি হবে? হয়তো দেখবেন আপনারা উঠে পর পারতেছেন না, আপনি দাঁড়াবার পারতেছেন না, প্যারালাইসিস হয়ে গেল। কি করবেন? চাচা চাচা আমার গামছা না দিয়ে হাতত দিতে 500 টাকা।